মাঠে আসলাম আম দেখতে। এগুলা ল্যাংড়া আম, এখনো হারভেস্টিং এর সময় আসে নাই ল্যাংড়া আমের। আগামী 5 জুন, 5 জুন পরবর্তীতে ল্যাংড়া আম ভাঙার অফিসিয়ালি ডেট। এখন যেটা চলছে সেটা হলো হিমসাগর। এই যে এই গাছটাতে ল্যাংড়া আম ভালো হয়েছে। হিমসাগরগুলো অলরেডি হারভেস্টিং হয়ে গেছে এবং বি ক্যাটাগরি আম এবং বি এবং সি গুলা রয়ে গেছে। মূলত এই ক্যাটাগরিগুলো পাড়া হয়ে গেছে। এরপরে আর একবার পাড়া হবে এবং পরবর্তীতে এই ধরনের যে এইগুলাকে বলে ক্যাট, পরবর্তীতে ক্যাটগুলো থাকবে গাছে। আর এখন যে আমগুলি পাড়া হবে সেগুলি মূলত এই যে এই আমগুলি এখন পাড়া হবে। তারপরে এটা এগুলি পাড়া হবে, এগুলা থাকবে, এগুলাকে ক্যাট। অর্থাৎ সাধারণত এই যে আমটা কত আম অবশ্য এই যে এটা তো মনে হচ্ছে পেকে আছে, এটা পেকে আছে অবশ্য। আম পাকছে, এই গাছটাতে বেশি আম আছে। এই যে আম পাড়ার জন্য নির্ধারিত জিনিস হচ্ছে এটা, মূলত খুব কার্যকরী। এটা দিয়ে আম পাড়া যায়। ছোট্ট গাছ কিন্তু দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে গাছ যদি বেশি আম ফলে তাহলে গাছের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। ওই গাছটার অনেক সুন্দর স্বাস্থ্য, কিন্তু আম নাই। এবছর আম হয়নি, আগামী বছর আম হবে। আগামী বছর আবার এই গাছগুলিতে আম হবে না। সুতরাং যে গাছগুলিতে অল্প আম হয়েছে ওইটিতে প্রতি বছরই আম হবে। এটা আগামী বছরেও আম হবে, কারণ বেশ কিছু আম গাছে তাহলে আম হয়নি। আর যে গাছে পরিপূর্ণ আম সেই গাছ আবার আগামী বছর পরিপূর্ণ খালি যাবে। এক বছর গাছ বড় হবে, এক বছর আম হবে, এভাবে। এখানে টোটাল গাছ আছে 1 2 3 4 5 20টা। এখানে 50 শতক জমি, 50% জমির মধ্যে 20টা আম গাছ। বেশ ফাঁকা ফাঁকাই, যে কারণে নিচে কিছু শাকসবজি এখনো লাগানো যাচ্ছে। এখানে কারা যেন লাগিয়েছে। বাড়ি থেকে একটু দূরবর্তী হওয়ায় এখানে একটু কম আসা হয়। এই আর কি, রাস্তায় মোটরসাইকেল রেখে আসতে হলো। ঠিক আছে, থ্যাংক ইউ।